তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজ দেখো আমি খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি, যেটা হচ্ছে ইনস্টলমেন্টের অঙ্ক, সিম্পল ইন্টারেস্টেড ইনস্টলমেন্টের অঙ্ক। তো এই অঙ্কটা কিভাবে সলভ করতে হয় খুবই সহজ অ্যাপ্রোচে, সেটা আমি তোমাদের দেখাবো। অনেকেই জানো না এই অঙ্কটা কিভাবে সলভ করতে হয়, ঠিক আছে? তো এই অঙ্কগুলো আজকাল খুব ট্রেন্ডিং এ চলছে, এসএসসি সিজিএল বা সিএইচএসএল এ প্রায় এই অঙ্কটা দিচ্ছে। তো তাই জন্য আমি এই অঙ্কটা আজকে নিয়ে এসেছি তোমাদের বোঝানোর জন্য। তো দেখো, এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে আমার তিনটে জিনিস লাগবে। একটা হচ্ছে অ্যামাউন্ট লাগবে, যেটা এখানে দেওয়া আছে দেখো 26,160। একটা সময় লাগবে, যেটা দেওয়া আছে 4 বছর। একটা কি রেট অফ ইন্টারেস্ট দেখো 6% দেওয়া আছে। এই তিনটে আমি যদি জানি, তাহলে আমি আরামসে কিন্তু এই প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত করে সেটা আমি আরামসে বার করতে পারবো। দেখো, তো কি করব, এইখানে যত বছর থাকবে তোমাদের আমি ট্রিক্সটা দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট একদম সহজে, লজিকে যেও না, লজিকটা বুঝতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি তোমাদের সহজে দেখাচ্ছি। এইখানে যা বছর থাকবে, মানে যত টাইম থাকবে এখানে, এখানে দেখো 4 বছর আছে, তার থেকে এক কম ধরবে। মানে কি, 4 বছর থাকলে ধরবে 3। ঠিক আছে, ভালো করে দেখো ব্যাপারটা বোঝো। এইখানে যত বছর থাকবে তার থেকে এক কম ধরবে। এখানে আছে 4 বছর, আমি ধরলাম 3। যা থাকবে তার থেকে এক কম করে লিখবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, আমি ধরবো যে প্রত্যেকটা ইনস্টলমেন্ট 100, প্রত্যেকটা ইনস্টলমেন্ট 100 টাকা আমি ধরবো। প্লাস এবার দেখো, এইটার সঙ্গে এটা গুণ করে দেবে, মানে পার্সেন্টের সঙ্গে যেটা তুমি কম কম করলে সেটা গুণ করে দেবে। কত? 6×3 = 18। ঠিক আছে, ব্যাস এইটুকুনি তুমি যদি করে ফেলো, তারপর থেকে তোমার একদম সহজ, খালি তোমাকে এইটুকুনি করতে হবে। এইটুকু যদি তুমি করতে পারো তাহলে আর কোনো ব্যাপারই নয় করা। এবার দেখো, যেহেতু এখানে একটা জিনিস খেয়াল করবে, যেহেতু এখানে 4 বছর বলেছে, তার মানে ইনস্টলমেন্ট আমাকে 4 বার দিতে হবে। এইটুকু জিনিস সবাই জানো, যত বছর থাকবে ততবার আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে। 4 বছর মানে আমাকে 4 বার ইনস্টলমেন্ট দিতে হবে। এবার দেখো, প্রত্যেকটা 4 বার এখানে মোট 100 লিখে ফেলবে, ঠিক আছে? 4 বছর মানে 4 বার, তাহলে 4 বার এখানে 100 লিখলে, এবার দেখো এখানে প্রত্যেকটা প্লাস দেবে। 18 বলেছে প্রথমবার, কারণ 18টা করতে গেছিল এই দুটো গুণ করে। এবার যত পার্সেন্ট থাকবে তত কম করবে প্রত্যেকবার। 18 থেকে কত? 6%, তার মানে প্রত্যেকবার 6 করে কম করে লিখবে, 6 কম করে লিখবে প্রত্যেকবার। তাহলে 18 থেকে 6 বাদ দিলে তোমার 12, ঠিক আছে? 12 থেকে 6 বাদ দিলে তোমার 6, 6 থেকে 6 বাদ দিলে 0। ঠিক আছে, এইটুকুনি অ্যাপ্রোচ বুঝতে পারলে কি করবে। 6×3 = 18, দেখো যা বছর থাকবে তার থেকে এক কম করে লিখবে, তাহলে 6×3 = 18 হলো। তারপরে কি করবে, প্রত্যেকটা যত পার্সেন্ট থাকবে, সিম্পল মানে রেট অফ ইন্টারেস্ট যত থাকবে তত কম করে লিখবে। 18, দেখো 6 আর 6 আছে, তাই নাকি 18 থেকে 6 কম করলাম 12, 12 থেকে 6 কম করলাম 6, 6 থেকে 6 কম করলাম 0। ব্যাস, অঙ্ক খতম হয়ে গেল। এবার দেখো 4টে 100, তাই জন্য লিখলাম 400। আর এখানে দেখো 18 আর 12 তোমার কত হয়? তোমার 24, 34, 30 আর 6 36, ঠিক আছে? 36 এই করলে তাহলে কত হলো তোমার? 436। এর ভ্যালুটাই কত বলেছে অঙ্কে? এর ভ্যালুটাই বলেছে 26,160। এর ভ্যালুটাই বলেছে 26,160। ব্যাস, তাহলে এটা দেখো প্রায়, এটা আমার প্রায় 60 গুণ। এটা আমার প্রায়, প্রায় নাই মানে 60 গুণ এটা, ঠিক আছে? তো এবার কত? এবার প্রত্যেকটা তাহলে ইনস্টলমেন্ট আমার কত হবে? আমি ইনস্টলমেন্ট ধরেছিলাম 100, 100 সঙ্গে 60 গুণ করে দিলে আমার অ্যান্সার চলে আসবে 6,000। তো বলো কেমন লাগলো তোমাদের অঙ্কটা? প্রত্যেকটা ইনস্টলমেন্ট অঙ্ক তোমরা এইভাবেই সলভ করবে, দেখবে প্রত্যেকটা অঙ্ক এইভাবেই সলভ হয়ে যাবে। এবার তোমরা নিজেরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোমরা ইনস্টলমেন্ট অঙ্ক নিজেরা সলভ করবে, দেখবে খুবই সহজে সলভ হয়ে যাচ্ছে। ঠিক সেম টু সেম এই প্রসেসটা তোমরা ফলো করবে, ঠিক আছে? তো অবশ্যই অঙ্কটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।